আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি মারফত ইংলিশ টিচিং সেন্টার পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য ইংরেজি প্রথম পত্রে সেরা বা ভালো পড়ার উপায়ে তোমরা জানো যে আমরা গত পর্বে সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজ আলোচনা করেছিলাম। আজকে তোমাদেরকে রিয়ারেন্স নিয়ে আলোচনা করব। কোন কোন রিয়ারেন্স গুলো পড়লে আমরা পরীক্ষায় কমন পেতে পারি এবং ভালো মার্কস পাবো। তো সেই গুলো আজকে তোমাদের কাছে উপস্থাপন করবো ইনশাল্লাহ। আসলে ভালো মার্ক তোমাদেরকে তুলে দিতে পারবো না, তবে ভালো মার্ক পাওয়ার জন্য সহায়তা করতেই পারি। তো কোন কোন রিয়ারেন্স গুলো আমরা পড়তে পারি, রিয়ারেন্স আসলে কিভাবে লিখবো, রিয়ারেন্স কি করে লিখলে আমি ভালো মার্কস পাবো, এটা নিয়ে কিন্তু আমাদের স্টুডেন্ট গুলোর মধ্যে বেশ পরিমাণে আমরা দেখতে পাচ্ছি যে ঝামেলায় পড়ে যায় ওরা। হ্যাঁ, এবং ভালোভাবে লিখতেও পারে না। হ্যাঁ, কিভাবে লিখবো এটা জানেই না। তো আজকে তোমাদেরকে আমি রিয়ারেন্স কিভাবে লিখতে হয় এটাও শিখাবো, পাশাপাশি রিয়ারেন্স কোনগুলো আসবে বা কোনগুলো পড়া উচিত আমার সেগুলো নিয়ে আলোচনা করবো। তো শুরুতেই আমি তোমাদেরকে বলে দিতে চাচ্ছি যে কোন কোন রিয়ারেন্স গুলো পড়বো এবং পরবর্তীতে আমি বলবো যে রিয়ারেন্স আমি কিভাবে লিখবো। হ্যাঁ, তো শুরুতেই আমি তোমাদেরকে কয়েকটি রিয়ারেন্সের নাম বলবো, তোমরা যদি পারো নোট করে নিতে পারো। এই রিয়ারেন্স গুলো পড়লে পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারো বা পরীক্ষায় কমন করতে পারো। সামনে যে পরীক্ষাটা এসেছে তোমাদের জন্য ভালো মার্কস পাবে ইনশাআল্লাহ, এই প্রত্যাশা আমাদের কাছে আছে। তো শুরুতেই যে রিয়ারেন্সটার কথা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, এক নম্বর তুমি রাখতে পারো যে টু ফ্রেন্ডস। টু ফ্রেন্ডস নামের একটা রিয়ারেন্স আছে না, দুই বন্ধু। কোন দুই বন্ধু? এই যে দুই বন্ধু, তারা অনেক ভালো বন্ধু, তারা সব সময় একে অন্যের সাথে মিশে, যারা খুব বোঝম ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড। হ্যাঁ, তারা একদিন প্ল্যান করলো যে আমরা হচ্ছে জঙ্গলের মধ্যে বেড়াতে যাব। জঙ্গলের মধ্যে গিয়ে তারা জঙ্গলের মধ্যে গেল, জঙ্গলের মধ্যে গিয়ে তারা একে একের সাথে ভাব বিনিময় করতে করতে যাচ্ছে। হঠাৎ করে একটা ভাল্লুক চলে আসলো। তখন সে কি করলো, এক বন্ধু বললো যে তুমি কি গাছ উঠতে পারো, বললো না আমি তো গাছ উঠতে পারি। তো বলছে যে ঠিক আছে তাহলে তুমি পালাও, আমি গাছে উঠে গেলাম। ও গাছে উঠে গেল আর ভাল্লুক এসে ইত্যাদি ইত্যাদি তার সাথে করে ফেললো। তখন কি হলো, তখন ওই দুই বন্ধু ওই গাছে যে উঠেছিল সে নেমে আসলো, এসে বললো যে আসলে এই ভাল্লুক তোমার কানে চোখে মুখে তো অনেক কিছু বলে গেল, কি বললো বলো তো। তো তখন ওই বন্ধু বললো যে তোমার এই বন্ধুর সাথে আর বন্ধুত্ব রাখার দরকার নেই। মানে অসময়ের বন্ধু হচ্ছে প্রকৃত বন্ধু, এই গল্পের মূল থিম এটা। এই গল্পটা কিন্তু আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। তারপর আরেকটি গল্প ছিল না, ওই যে তোমার একটা রাজা ছিল, যে রাজা সব সময় হচ্ছে কি বসে থাকতো, যার কারণে সে বেশ শরীর ভারী হয়ে যাচ্ছিল, মোটা হয়ে যাচ্ছিল। তো একদিন সে এক ডাক্তারের কাছে গেল। ডাক্তারের কাছে গিয়ে বললো যে আসলে আমি তো এরকম মোটা হয়ে যাচ্ছি, তো আমার কি করা উচিত। তো তখন ওই ডাক্তার আসলে প্রেসক্রিপশন তেমন কিছুই লিখলো না, না লিখে জাস্ট কয়েকটি কাজ তাকে দিয়ে দিল। একটা মুগুর নিয়ে বললো যে তুমি এই মুগুর নিয়ে ওঠানামা করবা বা চলাফেরা করবা। কিছুদিন পরে এই প্র্যাকটিস করলো, দেখা গেছে যে সেই রাজা তার স্বাভাবিক শরীরে ফিরে আসলো। এই ধরনের একটি গল্প তোমরা পড়ে নিবে ইনশাল্লাহ। এরপর আলেকজান্ডার ফ্লেমিং নামে একটা গল্প আছে, যিনি স্কটল্যান্ডে ছিলেন। তো তিনি পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। সব থেকে মারাত্মক রোগের একটা মেডিসিন ছিল, সেটি হচ্ছে পেনিসিলিন। ডক্টর আলফ্রেড আলেকজান্ডার ফ্লেমিং, যিনি পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। তো এই ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং এর যে গল্পটি আছে, তোমরা রিয়ারেন্স স্বরূপ এই গল্পটি অবশ্যই পড়ে নেবে। এরপরে তোমার হচ্ছে নেপোলিয়ন বনপট। নেপোলিয়ন বনপটের গল্পটি মনে আছে? নেপোলিয়ন বনপট হচ্ছে ওই ব্যক্তি যিনি একবার হচ্ছে সমুদ্রের পাশ দিয়ে বা সমুদ্রের সৈকতে হাঁটতে গিয়েছিলেন। তো সমুদ্রের সৈকতে হাঁটতে গিয়ে উনি লক্ষ্য করলেন যে ছোট্ট একটি বালক একটি নৌকা তৈরি করছে কাগজের। তো এটা লক্ষ্য করার পরে উনি দেখলেন যে ওই নৌকাটি তৈরি করার পরে নদীতে সাগরে ভাসায় দিচ্ছেন। এইটা লক্ষ্য করার পরে উনি বালকের কাছে গেলেন। বালকের কাছে যাওয়ার পরে বললেন যে কি ব্যাপার, তুমি এরকম করছো কেন। তখন ওই বালক বলে যে আসলে আমি আমার মাকে দেখতে যেতে চাই এই নৌকায় চড়ে। তখন আসলে তিনি এই কথা শুনে খুব আশ্চর্যিত হলেন এবং এক পর্যায়ে দেখা গেল যে তিনি একটা
ব্যবস্থা করে দিলেন যাতে ওই ছেলেটা তার মায়ের কাছে পৌঁছাতে পারে। এই গল্পটি কিন্তু আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এরপরে তোমার হচ্ছে শেখ সাদি নামে একটা গল্প আছে, যিনি অত্যন্ত একজন প্রসিদ্ধ একজন কবি, যিনি সারা বিশ্বব্যাপী পরিচিত একজন বিখ্যাত কবি হিসেবে তিনি একদিন একটি বাড়িতে দাওয়াত দিয়েছিলেন। তো তিনি খুব সাধারণ পোশাকে গিয়েছিলেন, যাওয়ার পরে তিনি সেখানে তেমন কোনো আপ্যায়ন পেয়েছিলেন না। তো পরবর্তীতে সেম বাড়িতে তিনি আবার আশ্রয় নিয়েছিলেন এবং সেই সময় ছিলেন অনেক জাঁকজমক রাজকীয় পোশাক পরা, এবং এই বাড়িওয়ালা অনেক তাকে খাদ্য এবং অনেক অভ্যর্থনা, অনেক আপ্যায়ন দিয়েছিল। তো এই আপ্যায়নে তিনি কি করেছিলেন, তিনি সমস্ত খাবারগুলো না খেয়ে পকেটের মধ্যে পড়েছিলেন। কেন? তিনি বলেছিলেন আসলে এই খাবার দাবিদার আমি না, এই খাবার দাবিদার হচ্ছে আমার পোশাক, কারণ আমিও তোমার এখানে এসেছিলাম, তুমি তখন আমাকে কি করো নাই, আমাকে সেভাবে আপ্যায়ন করো নাই, কারণ আজকে তুমি আমার পোশাক দেখে তুমি আপ্যায়ন করছো। এরকম একটা গল্প আছে, এই গল্পটি তোমাদের রিয়ালিটির জন্য বেশ ইম্পর্টেন্ট। তারপরে তৈমুর তৈমুর একদা এক তৈমুর ছিল। তৈমুরের গল্প খুব প্রসিদ্ধ একটা গল্প এবং সবার জানা তৈমুরের গল্প। এই গল্পটি গুলো খুব রিয়ারেন্সে আসে এবং আসার জন্য বেশ ইম্পর্টেন্ট। এই গল্পটি পড়বে। তৈমুরের গল্পটি কেমন? তৈমুর হচ্ছে একজন রাজা ছিলেন, তিনি রাজ্য পরিচালনা করছিলেন। হঠাৎ করে একজন পাওয়ারফুল শক্তিশালী রাজার দ্বারা তিনি ডিফেটেড হলেন, পরাজিত হয়ে গেলেন এবং তার রাজ্য হারিয়ে গেল। তখন তিনি কি করলেন? তিনি পালিয়ে গেলেন এবং পালিয়ে গিয়ে প্রায় মৃত অবস্থায় এরকম হয়ে গেছেন, এবং এই অবস্থায় তিনি ভিখারির ন্যায় পথে পথে ঘুরছেন। তো উনি খুব ক্ষুধার্ত। এরকম অবস্থায় যখন উনি খুব ক্ষুধার্ত হয়ে গেলেন, তখন উনি কি করলেন? তিনি একটা বাড়িতে গেলেন, গিয়ে বললেন যে আমি আসলে খুবই ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দেওয়া যাবে? তখন ওই বাড়িওয়ালা ওনাকে এক প্লেট খাবার দিল। তো এই খাবারটি ছিল খুব গরম। উনি এত ক্ষুধার্ত ছিলেন যে খাবার আনতে আনতেই উনি ওনার ফিঙ্গার খাবারের মধ্যে খুব দ্রুত দিয়ে দিলেন, এবং এতে ওনার কি হলো, ওনার হাতের যে আঙ্গুল ছিল এগুলো পুড়ে গেল। তো এই ধরনের একটি গল্প আছে, তুমি এই গল্পটি অবশ্যই পরীক্ষা দিয়ে যাওয়ার আগে সিরিয়াল মেনটেন করে পড়ে যাবে ইনশাল্লাহ। তারপরে এঠাস্টি ক্রো নামে একটি গল্প আছে, এটা সবাই জানো যে উইটি ক্রো একটি কাক ছিল, সে অনেক তৃষ্ণার্ত, পানি চারিদিকে খুঁজছিল, পাচ্ছিল না। হঠাৎ করে একটি বাগানের মধ্যে একটি কলসি দেখতে পেলো এবং সেখানে সে কি করলো, পানি খেতে গেলো, কিন্তু আসলে পানি পেলো না। এরকম একটা গল্প আছে, এই গল্পটা তোমাদের কাছে সব কমন, এই গল্পটা অবশ্যই পড়বে। পাশাপাশি অ্যান্ড্রোকলস এর একটি গল্প আছে, এটাও বেশ ইম্পর্টেন্ট। অ্যান্ড্রোকলস, হ্যাঁ, যিনি হচ্ছে একজন ব্যবসায়িকের কাছে বিক্রি হয়েছিলেন, এবং সেই যার কাছে বিক্রি হয়েছিল সেই মাস্টার ছিল অত্যন্ত কি নির্দয়, অনেক নির্দয়, এবং সেই তিনি এক সময় দেখা গেল যে এক গুহায় পালিয়ে গেলেন, পালিয়ে গেলে ওখানে বসেছিলেন এবং একটা সিংহ আসলো, সিংহ তার অনেক কাতার ছিল। এই ধরনের একটা গল্প আছে না, এই গল্পটা ইনস্টল পড়ো। তোমরা এইভাবে যদি পড়তে পারো তো সেই গল্পটা অনেক ভালো হবে। পাশাপাশি রবার্ট ব্রুশের একটা গল্প আছে, এই গল্পটা ইনস্টল পড়বে। এখন তোমাদেরকে আমি জানিয়ে দিতে চাচ্ছি যে রিয়ারেন্স আমরা কিভাবে লিখবো। রিয়ারেন্স অনেকভাবে লেখা যায়, হ্যাঁ। ওখানে কিন্তু যেভাবে লিখবে সেটা হচ্ছে তোমরা অনেকেই এভাবে লেখে, এভাবে 8টা সেন্টেন্স আছে, উপরে 1 2 3 4 এরকম আমরা 8টা পর্যন্ত দিতে পারি। দিয়ে আমরা মনে করো যেটা আমাদের হবে এই চাই যাই হোক যেটাই হোক, এইভাবে আমরা এগুলা দিতে পারি। এটা একটা নিয়ম হতে পারে। 2 নম্বর হচ্ছে মনে করো এইভাবেও লেখা যায়, এইচ আই প্লাস এ প্লাস বি প্লাস ই, এভাবেও লেখা যায়। তুমি যদি এটা পড়ো এটাও হবে, এটাও লিখতে পারো। অথবা আরেকটা নিয়ম করা যায়, এ ইজ আই, তারপরে এ, তারপরে বি, এইভাবে যদি সিরিয়াল মেনটেন করে নিচ দিয়ে লেখো তাতেও হবে, কোনো সমস্যা নাই। তোমার যেটা ভালো লাগে এটা, অথবা এটা প্লাস চিহ্ন, অথবা নিচ দিয়ে যেভাবে পারো তুমি লিখে যাও, কোনো সমস্যা না। তবে শেষমেশ তোমাকে কি প্যাসেজ লিখতে হবে? না, প্যাসেজ লেখার কোনো প্রশ্নই নাই, কারণ ওখানে বলাই আছে যে শুধুমাত্র নাম্বারিং গুলো লিখে দিলেই তুমি নাম্বার পাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করব তোমরা এই রিয়ারেন্স একটি ভালো নাম্বার পাবে। পরবর্তীতে আমরা তোমাদেরকে পোয়েম নিয়ে আলোচনা করব, সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।